নমস্কার। অনেক কিছুতে আলোচনা হলো, অনেক কিছু পদ্ধতি জানলাম এই স্বাস্থ্য সমৃদ্ধি চ্যানেলের মাধ্যম দিয়ে। কিছুটা মানা সহজ, কিছুটা মানা কঠিন। সুস্থ হতে আমরা সবাই চাই, কিন্তু সামান্য গ্যাস, অ্যাসিডিটি, কনস্টিপেশন তাই তাড়াতে পারছি না। আর গ্যাস, অ্যাসিডিটি, কনস্টিপেশন যদি তাড়াতে না পারি, তাহলে আমরা বড় রোগ থেকে মুক্তি পাবো কি করে? আমরা প্রত্যেকেই প্রায় অ্যাসিডিটি, গ্যাস, ইনডাইজেশন, কনস্টিপেশন, লুজ মোশন, আইবিএস, কোলাইটিস এরকম ধরনের ক্রিটিক্যাল পেটের রোগে ভুগছি। তাহলে এই যে পেটের রোগ বা হজমের সমস্যা, এগুলো আপনার খাবারের থেকে আসছে না। এর সমস্যার মূল কারণ হচ্ছে আপনার গাট হেলথ। আধুনিক বিজ্ঞান আজকে রিসার্চ করে স্বীকার করছে গাট হেলথই আমাদের শরীরকে সুস্থ রাখার জন্য সবচেয়ে বড় কারিগর। আপনি হয়তো আজকাল টিভিতে, রেডিওতে বিজ্ঞাপন দেখছেন, আর নয় অ্যান্টিবায়োটিক, এবার চাই প্রোবায়োটিক। তাহলে এই প্রোবায়োটিকটা কি? আর এই প্রোবায়োটিক আমাদের এই সমস্যাগুলো প্রাকৃতিকভাবে সমাধান করতে গেলে কি করতে হবে? ন্যাচারাল প্রোবায়োটিক থেরাপি। শুনেছেন নাকি? নতুন কথা। তো চলুন আজকে আমরা শিখবো ন্যাচারাল প্রোবায়োটিক থেরাপি। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে ঘরে বসেই খুব সহজে এই থেরাপি আপনি শুরু করবেন। তার জন্য কাউকে কোনো পয়সা দিতে হবে না। শুধু আজকের ভিডিওটা আপনি একটু মন দিয়ে শেষ পর্যন্ত যদি দেখতে পারেন। সুস্থতা আপনার হাতের মুঠোয়, রোগ যাই হোক, সমস্ত রোগের মূল এক কথা, আপনার অন্ত্রের স্বাস্থ্য। অন্ত্রের স্বাস্থ্য যদি সুস্থ থাকে, আপনাকে রোগ নিয়ে ভাবতে হবে না। আজকের ভিডিওটা শেষ পর্যন্ত থাকবেন সঙ্গে। যারা নতুন এসছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে বলবো, কারণ এরকম ধরনের আরো ভিডিও তারা আগামী দিনে সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আর যারা রোজ দেখছেন তারা অবশ্যই লাইক আর কমেন্ট করতে ভুলবেন না। আপনারা দেখছেন কিন্তু লাইক করছেন না। একবার লাইক করুন, আমি বুঝতে পারবো যে আপনাদের আমার প্রোগ্রাম কেমন লাগছে, আদৌ কি কোনো কাজে লাগছে। না হলে আপনারা কি ধরনের প্রোগ্রাম চান সেটাও লিখে জানাতে পারেন। তো চলুন সময় নষ্ট করে, আজকে আর সময় নষ্ট করবো না, শুরু করি। প্রোবায়োটিক থেরাপি কি? প্রোবায়োটিক কি তার আগে প্রথম জানতে হবে যে প্রোবায়োটিক থেরাপি শিখতে গেলে আগে প্রোবায়োটিক কে জানতে হবে। প্রোবায়োটিক কি, কেন এটি আমাদের শরীরের জন্য এত জরুরি? ঘরোয়া এমন আমি শক্তিশালী দুটো পদ্ধতি বলবো, যে পদ্ধতির ফলে যদি আপনি শিখে নিতে পারেন, তাহলে আপনার প্রোবায়োটিক থেরাপি আপনার হাতের মুঠোয়। কোন সময়ে এই প্রোবায়োটিক থেরাপি অ্যাপ্লাই করবেন আর কি পরিমাণে করবেন সেটাও আমি আজকে বলে দেবো। কিভাবে এক সপ্তাহের মধ্যে আপনি আপনার অন্তঃস্বাস্থ্য অর্থাৎ গাটকে হিলিং করতে শুরু করবেন, সেটাও আমি আজকের ভিডিওতে বলবো। ভিডিও শেষে থাকছে 7 দিনের একটা গাট হিলিং প্ল্যান। তাই শেষ পর্যন্ত কিন্তু ভিডিওটা না দেখলে শিক্ষাটা অসম্পূর্ণ থেকে যাবে। তাহলে আমাদের শরীরে প্রায় কিন্তু 39 ট্রিলিয়ন ব্যাকটেরিয়া আছে। কোথায় থাকে তারা? বেশিরভাগটাই আমাদের গাট হেলথে। এর মধ্যে কিছু ভালো ব্যাকটেরিয়া আছে, কিছু খারাপ ব্যাকটেরিয়াও থাকে। পার্সেন্টেজটা 80-20, অর্থাৎ 80% ভালো ব্যাকটেরিয়া, 20% খারাপ ব্যাকটেরিয়া আমাদের মধ্যে থাকবেই। এটা প্রকৃতির নিয়ম। এই ভালো ব্যাকটেরিয়ারা আমাদের খাবার হজম করে, আর এগুলোকেই বলা হয় প্রোবায়োটিক। কিন্তু আধুনিক খাদ্যাভ্যাস, অতিরিক্ত চিনি, মিল্ক পাউডার, প্যাকেট ফুড, জাঙ্ক ফুড, অত্যাধিক স্ট্রেস, রাতে সঠিকভাবে না ঘুমানো এবং বিভিন্ন রকম কেমিক্যাল যুক্ত খাবার খাওয়া এই ভালো ব্যাকটেরিয়াকে ধ্বংস করে দিচ্ছে।
ফলে শুরু হচ্ছে গ্যাস, অ্যাসিডিটি, কোষ্ঠকাঠিন্য, ত্বকের সমস্যা, ইনফ্লামেশন আর ইমিউনিটি কমে যাওয়া। মাথায় রাখতে হবে গাঁট সুস্থ মানে শরীর সুস্থ। তাহলে সেই শরীর সুস্থ, শরীরের সুস্থ যদি আমাদের লক্ষ্য হয়, তাহলে আমাদের গাঁটকে সুস্থ করতে হবে। আর গাঁট সুস্থ করার জন্য আপনারা হয়তো শুনেছেন আজকাল বাজারে গোল্ডেন ক্যাপসুল পাওয়া যাচ্ছে, অর্থাৎ জানাবাস অঞ্চলের যে মানুষ আছে তাদের পোপ অর্থাৎ পটি ক্যাপসুলে ভরে বাজারে বিক্রি হচ্ছে, 700, 800, 900 টাকা দাম। বাজারের ক্যাপসুলে থাকে মাত্র কিন্তু 2 থেকে 10 ধরনের ব্যাকটেরিয়া, কিন্তু ঘরে তৈরি প্রোবায়োটিক খাবারে থাকে শতাধিক ধরনের উপকারী জীবন্ত ব্যাকটেরিয়া, যা শরীরকে খুব দ্রুত সাহায্য করে হিল হতে, আর শরীরও সেই ন্যাচারাল ব্যাকটেরিয়াকে সহজে চিনে নিতে পারে। প্রাকৃতিক ভাবে এই প্রোবায়োটিক গুলো কি কি আমরা কিভাবে পেতে পারি? প্রাকৃতিক এই প্রোবায়োটিক গুলো কিন্তু খুব সস্তা, নিরাপদ, ওষুধের বিকল্প হিসেবে ধরা হয়। এগুলো দ্রুত কাজ করে, এর কোনো সাইড এফেক্ট নেই। এর মধ্যে কি কি আছে? আচমকা অনেকগুলো আজব নাম, তার মধ্যে নাম হচ্ছে ক্যাফির, নাম শুনে থাকবেন, কিউচি, পান্তা ভাত, কাঞ্জি, সাওয়ার ক্রাউট, এরকম ধরনের আরো অনেক নাম আছে। এবার আপনার সাধ্যের মধ্যে হতে হবে, বিনা পয়সায় ঘরে বসে বানাতে পারবেন এরকম হতে হবে, এবং খেতে টেস্টি হতে হবে, তবে না আপনি গ্রহণ করবেন। ক্যাফির, ক্যাফিরের গ্রেন অর্থাৎ দইয়ের যেগুলো সাজা হয়, ক্যাফিরের গ্রেন কিনতে পাওয়া যায়, অনেক টাকা দাম, অতএব আমি ক্যাফির সম্বন্ধে বলি না। কিমচি, কিমচি বানাতে গেলে এমন কিছু ইনগ্রেডিয়েন্টস ব্যবহার করা হয় যার আমার মনে হয়েছে সাইড এফেক্ট আছে, তাই আমি কিমচি সম্বন্ধেও বলি না। আমি যেটা নিয়ে বলি, পান্তা ভাত প্রচন্ড উপকারী জিনিস, কিন্তু আজকাল চালও ঠিক নেই, তা পান্তা ভাতে ব্যাকটেরিয়ার প্রোডাকশন হবে কোথা থেকে? অতএব সেটা নিয়েও আলোচনা করে কোনো লাভ হবে না। দই প্রচন্ড ভালো প্রোবায়োটিক, কিন্তু যখন দুধই আসল নেই, দই কি করে ভালো প্রোবায়োটিক হতে পারে? অতএব দই নিয়েও বলবো না। তাহলে রইলো আমার যুক্তিতে দুটো জিনিস, এক হচ্ছে কাঞ্জি, এক হচ্ছে সাওয়ার ক্রাউট। আমি এই দুটো খুব প্রচার করে থাকি, কারণ এগুলো ঘরে বানানো যায় বিনা পয়সায়, মানে বিনা পয়সায় বললে ভুল হবে, হয়তো 20-30 টাকা খরচা হয়। 20-30 টাকা খরচা করলে 1 মাস একটা ফ্যামিলির জন্য যথেষ্ট, মানে প্রতিদিন আপনি খাচ্ছেন, ওটা মানে 2-4 পয়সা হয়তো খরচা ফ্যামিলির জন্য। তাহলে এত কম খরচে যদি ঘরে বানানো যায় এবং সহজ পদ্ধতি, আমি আজকে ভিডিওতে পদ্ধতিটা সম্বন্ধে বলছি না, কারণ কিভাবে বানাবেন সেটা আমি আমার চ্যানেলে ভিডিও আকারে করে রেখেছি আগে থেকে। আমি কাঞ্জি এবং সাওয়ার ক্রাউট দুটোরই বানানোর পদ্ধতি, ব্যবহার পদ্ধতি, সমস্ত কিছু আমি লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। আপনারা যদি জানতে চান বা পুরো শিখতে চান, ডেসক্রিপশন বক্স থেকে ভিডিও দুটো দেখে নেবেন। অতএব এই প্রসঙ্গটা আমি আজকে বলে ভিডিওটাকে বড় করতে চাইছি। এবার আমরা যদি প্রত্যেক দিন প্রোবায়োটিক হিসাবে যদি সাওয়ার ক্রাউট বা কাঞ্জি পাল্টে কিছুদিন কাঞ্জি কিছুদিন সাওয়ার ক্রাউট যদি আমরা ঘরে বানিয়ে খাই, তাহলে কি হবে? আমাদের গাট হেলথের প্রোবায়োটিকের সংখ্যা ব্যালেন্স হবে। এবার এখানে একটা ব্যাপার হয়ে গেল যে এই প্রোবায়োটিককে তো সৃষ্টি করলে হবে না, তাদেরকে তো খাবার দিতে হবে, তারা যাতে সুস্থ থাকে, তারা যাতে খুশিতে থাকে, তারা সুস্থ এবং খুশি থাকবে, তবে আমি খুশি থাকবো, সুস্থ থাকবো, আবার ইমিউনিটি স্ট্রং থাকবে। প্রোবায়োটিকরা অ্যাকচুয়ালি খায় প্রিবায়োটিক অর্থাৎ ফাইবার, যেটা আজকালকার খাদ্য পদ্ধতিতে আমাদের জীবন থেকে চলে গেছে, যার ফলে উপকারী ব্যাকটেরিয়ারা আমাদের শরীরে আর বাঁচতে পারছে না। আমাদের ফাইবার কিভাবে খেতে হবে? কাঁচা ফল, কাঁচা সবজি বা স্যালাড যেটাকে বলি আমরা, সেই খাওয়ার পরিমাণটা বাড়াতে হবে।
সকালবেলা খালি পেটে অর্থাৎ জল খাওয়ার পর সকালবেলা ব্রেকফাস্টে ফলই খেতে হবে। লাঞ্চ এবং ডিনারে খাবার আগে অবশ্যই কিছুটা পরিমাণ র স্যালাড যদি আমরা খাই তাহলে শরীরে ফাইবারের ঘাটতি হবে না। আর ফাইবারের ঘাটতি যদি না হয় প্রোবায়োটিকরা খুব সুস্থ থাকবে। আর প্রোবায়োটিক সুস্থ থাকলেই আবার ইমিউনিটি স্ট্রং হবে। আমার গ্যাস, অ্যাসিডিটি, ব্লোটিং, বদহজম, কনস্টিপেশন, ইনডাইজেশন, স্কিন র্যাশ, অ্যালার্জি, মুড সুইং, সমস্ত রাতের ঘুম সবকিছুতে পরিবর্তন হবে। অতএব আমাদের প্রত্যেকের প্রতিদিন উচিত এই কি বলবো যে অ্যান্টি ইনফ্লামেটারি, অ্যান্টি অ্যাসিড, অ্যান্টি অ্যালার্জিক ওষুধের পিছনে না দৌড়িয়ে আমরা যদি গাট হেলথকে স্ট্রং করি তাহলে কিন্তু আমরা খুব সহজে সুস্থ থাকতে পারি। কতটা খাবো? সাউরকাউট বা কাঞ্জি রোজ একবার করে, এই ধরুন সাউরকাউট খেলে 1 থেকে 2 চামচ আর কাঞ্জি খেলে হাফ কাপ জল, বাস। এটা খেলে কিন্তু খুব সহজে আমরা গাট হেলথকে সুস্থ রাখতেই পারি। প্রতিদিন এক বেলা এই প্রোবায়োটিক খাবারই কিন্তু যথেষ্ট। সকালে খেলে সবচেয়ে ভালো। আপনি সকালে খেতে পারছেন না, দুপুরে খান। দুপুরে আপনি ফার্মেন্টেড স্যালাড খান, বা ডিনারের আগেও খেতে পারেন, তবে ডিনারটাকে অ্যাভয়েড করাটাই ভালো। প্রথম সপ্তাহে আপনি যখনই এটা খেতে শুরু করবেন তখনই আপনি নিজে অনুভব করবেন অম্বল কমছে, পেটে ফাঁপ ধরা কমছে, পেট হালকা লাগছে, শরীরে শক্তি বাড়ছে। তবে হ্যাঁ, এটার পিছনে কিন্তু সতর্কতা আছে। কি সতর্কতা? গর্ভাবস্থা বা লিভারের কোনো সমস্যা থাকলে বা অটো ইমিউন রোগ থাকলে কোনো বিশেষজ্ঞর পরামর্শ নিয়েই নেবেন, তাছাড়া নেবেন না। প্রথম সপ্তাহে কিন্তু সবার প্রথম অল্প পরিমাণে নেবেন। ঝপ করে খেতে খুব ভালো লাগে বলে বেশি খেয়ে ফেলবেন, এটা কিন্তু করবেন না। খুব বেশি ফার্মেন্টেড ফুড খেলে কিন্তু লুজ মোশন বা গ্যাস বাড়তে পারে। অতএব ভয় পাওয়ার কিছু নেই। পরিমাণে আস্তে আস্তে শরীরকে চিনতে দিন, শরীরকে জানতে দিন, শরীরকে বুঝতে দিন। ন্যাচারাল প্রোবায়োটিক থেরাপি শুধু ঘরোয়া খাবার নয়, এটি একটি লাইফস্টাইল মেডিসিন। আজই এই 3টি রেসিপি যেগুলো আমি বললাম এগুলো ঘরে তৈরি করুন। গাট হিলিং এর যাত্রা শুরু করুন। আপনি যদি চান আমি এর রেসিপি কিভাবে তৈরি করতে হবে আপনি আমাকে কমেন্ট করবেন, আমি এই রেসিপি পিডিএফ আকারে আপনাকে দিতে পারি, কোনো অসুবিধা নেই। আপনারা বেশি দিন না, 7 দিন আপনারা এই সাওয়ারকাউট হোক, কাঞ্জি হোক, প্রতিদিন একবার করে নিন। নেওয়ার পর 7 দিন পরে আপনি বলুন যে আপনার মধ্যে চেঞ্জ আসছে কিনা। ম্যাজিক দেখতে পারবেন খুব সহজে ঘরে বসে। আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর এরকম সুস্থতার আরো ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন, এই আশা রাখলাম। আগামী ভিডিওতে আবার দেখা হবে, ততক্ষণে দেবেন, নমস্কার।